ফার্স্টের দিন এত ক্রাউড কেন হলো এখানে? ভাই এখানে দুইটা কারণ আছে। আচ্ছা, পাবনা জেলার নাম শুনলে আপনার মাথায় সর্বপ্রথম কি আসে? অবশ্যই পাবনা মানসিক হাসপাতাল, কিন্তু এখন আর আপনাদের মাথায় এটা আসবে না, কারণ এখন এখানে চলে এসেছে দেশের সেরা কাচ্চির ব্র্যান্ড কাচ্চি ভাই। আসসালামু আলাইকুম, আমি আলিফ চলে আসলাম আরো একটি ভ্লগ নিয়ে। আজকে আমি মূলত চলে যাচ্ছি পাবনার কাচ্চি ভাইয়ের ওপেনিং। তবে আমাদের একটু কাজ থাকায় বাসায় থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে, যার ফলে কাচ্চি ভাইয়ের ওপেনিং এ আমি যেতে একটু লেট করে ফেলি। বাইক নিয়ে একটু দ্রুত আসার চেষ্টা করলেও আমাদের পৌঁছাইতে কাচ্চি ভাইয়ের ওপেনিং পর্বটা শেষ হয়ে যায়। তবে আজকে কিন্তু আমার সঙ্গে আরো একজন স্পেশাল পার্সন থাকতেছে। হ্যাঁ, আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন, এটা আমাদের সবার অনেক প্রিয় তানজিদ ভাই। তো আমরা দুই বাইক নিয়ে পাবনা শহরের মধ্যে চলে আসি। পাবনা শহরটা আমার অনেক পছন্দের একটি শহর হলেও পাবনা শহরের যে যানজট, এটা আমাকে কিছুটা হলেও ঢাকার কথা মনে করে দেয়। তবে ভাগ্যক্রমে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা কোনো যানজটেরই দেখা পাই নাই। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসি। এখানে আসার পর আমরা আর একটু লেট করি নাই, আমরা সোজা চলে যাই কাচ্চি ভাইয়ের ভেতরে। আমরা ভেতরে ঢোকার পর একটু সবাই অবাকই হয়েছি। প্রথম দিনেই এত মানুষ আসবে আমি আসলে ভাবতে পারি নাই, আসলে আমরা কেউই ভাবতে পারি নাই। ওখানে যাওয়ার পরে একটু অবাকই হয়েছি আমরা সবাই, কারণ কোন রেস্টুরেন্টের ওপেনিং এর দিন এত মানুষ আমি একসঙ্গে এর আগে দেখি নাই। আমরা যাওয়ার পরে কোথাও কোনো টেবিলই ফাঁকা পাই নাই, যার কারণে আমাদের 20 থেকে 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরপরে ফাইনালি আমরা বসার জায়গা পাই। আমরা এখানে আজকে কাচ্চি ভাইয়ের ওপেনিং আসছি, বাট এখানে তেমন কোনো পাবলিসিটি হয়েছিল না। তো আমরা আসার পরে দেখলাম যে এখানে প্রচুর মানুষ। ফার্স্টের দিন এত ক্রাউড কেন হলো এখানে? ভাই এখানে দুইটা কারণ আছে। এক, এখানকার প্রোডাক্ট মানে যে এই কাচ্চি সেটা কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেক সুস্বাদু। আর দুই, সেটা হলো যে আমাদের ঈশ্বরদী, এটা ঈশ্বরদী পাবনা জেলার মধ্যে এখন পর্যন্ত এমন কোনো কাচ্চি নাই যেটা খাওয়ার পরে মানুষ বলবে যে মজা পাইছি। আর বাংলাদেশের এই কাচ্চি ভাইয়ের যতগুলো ব্রাঞ্চ আছে সব জায়গায় যে পরিমাণ ভালো রিভিউ আছে, সেই জায়গা থেকে যে কোনো মানুষের একটা লোভ লাগবে, মানে লালসা জাগবে। এখানে কিন্তু মানে আর কি কাচ্চি ভাই আছে সবগুলো কিন্তু ফেক, এটা কিন্তু একদম অরিজিনাল, অথেন্টিক একদম। তো এটার পিছনে ভাই একটা কারণ আছে। যত সুন্দর লাগবে ভাই, দেখতেও সুন্দর, খাইতে সুন্দর, মার্কেটিং তখন করা লাগে না, মানুষই মার্কেটিং করবে। আমি যখন আমার বন্ধুদের বলবো আরে এই বেটা কাচ্চি তো সেই স্বাদ, তখন এই ভাই মার্কেটিং হয়ে যাবে। এরপর আমরা আর লেট না করে সবাই মিলে খাবারের অর্ডার করছিলাম। আমরা মূলত অর্ডার করেছিলাম তাদের স্পেশাল কাচ্চি, গরুর রেজালা এবং মুরগির রোস্ট, এগুলো সহ আমরা আরো একটি স্পেশাল আইটেম অর্ডার করেছিলাম, সেটা হলো মাটন তেহেরি। অর্ডার দেওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে। আমি মূলত ঢাকাতেই ম্যাক্সিমাম কাচ্চি খেয়েছি, বাট পাবনাতেই প্রথম আমি কাচ্চি খাবো, তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমাদের কাছে সবগুলো খাবার আসার পর আমি আর একটুও লেট করতে পারি নাই। খাওয়ার সামনে সবাই ভিডিও করছে আর আমি তাকাই দেখছি, এগুলা দেখে আসলে মুখের জল আটকে রাখার মতো না। আমার কাছে আসলে কাচ্চি অনেক ফেভারিট একটা আইটেম, যার ফলে এটাতে কোনো কিছুর কমতি থাকলেও সেটা আমি বুঝতে পারি। বাসমতি কাচ্চিতে তারা 2 পিস মাংস দিয়েছিল, যার মধ্যে একটি হাড়ওয়ালা মাংস আর একটা সলিড মাংস, যেটা আমার কাছে তুলনামূলক অনেক বড়ই মনে হয়েছে। মাংস সিদ্ধ থেকে শুরু করে সবকিছুই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। অনেকেই বলেন নাকি কাচ্চি ভাইয়ের চাটনিটা অনেক সুন্দর, আমি এর আগে কখনো এটা খাই নাই, বাট এখানে আসার পর আমাকে এটা প্রেফার করবো, তো দেখি এটাকে কেমন লাগে। আমার কাছে পার্সোনালি চাটনিটা ভালোই লেগেছে। এরপরে আমি তাদের স্পেশালি মাটন তেহেরিটা ট্রাই করি। আমার কাছে মাটন তেহেরিটা বাকি সকল আইটেমের থেকে একটু আলাদা মনে হয়েছে। আমি ভাবতাম কাচ্চি ভাইয়ের শুধু কাচ্চি সেরা, বাট এখানকার মাটন তেহেরিটাও অসাধারণ, আপনারাও খেয়ে দেখতে পারেন আমার মনে হয়। এরপরে আমি এক এক করে তাদের সকল আইটেম ট্রাই করে দেখছিলাম। আমার কাছে পার্সোনালি তাদের কোনো আইটেমই খারাপ লাগে না, সবগুলো আইটেমই ঠিকঠাক মনে হয়েছে। তাদের ঢাকা ব্রাঞ্চেও আমি খেয়েছি এবং পাবনাতেও খেলাম, আমার কাছে দুটাই সেম মনে হয়েছে। তবে লাস্টের এই লাচ্চিটা জাস্ট আমার কাছে অসাধারণ লেগেছে। এখন যদি আমি তাদের খাবারের প্রাইস সম্পর্কে বলি, বাসমতি কাচ্চি 300 টাকা এবং তাদের স্পেশাল মাটন তেহেরি ছিল 260 টাকা, তার সাথে গরুর রেজালা ছিল 200 টাকা এবং মুরগির রোস্ট ছিল 150 টাকা। এখন যদি আমি সবকিছু মিলিয়ে তাদের খাবার কোয়ালিটি সম্পর্কে বলি, আমার কাছে পার্সোনালি তাদের সকল আইটেম পারফেক্ট মনে হয়েছে। আপনারাও এখানে যেতে পারেন এবং খেয়ে দেখতে পারেন তাদের সকল আইটেম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।